নোয়াখালী লক্ষ্মীপুরের বৈশিষ্ট্য হলো এটা দ্বিতীয় আরব। নোয়াখালী বৃহত্তর নোয়াখালীকে কি বলা হয়? দ্বিতীয় আরব। কি ইংরেজি শিক্ষিতের কারণে না আরবি? অবশ্যই আরবিদের কারণে। বিশ্বের বর্তমানে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা। ব্যবসার সবচেয়ে বড় ভাষা বর্তমানে কি? আরবি ভাষা। ও ভাইয়েরা, তাহলে আইয়ুবের হৃদয়ের উপরে সমস্ত জান্নাতীরা আমরা থাকবো। আচ্ছা ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের তো একটা কৃষ্টি কালচার আছে না নাই? আছে। চলা বলার, কাপড় পরার, পোশাক পরার ইসলামিক আল্লাহর পছন্দনীয় নিয়ম নীতি আছে না নাই? আমাদের পুরুষদের পোশাক টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? হ্যাঁ, টাকনোর। লুঙ্গি হলে উপরে, প্যান্ট হলে, পায়জামা হলে উপরে, ঠিক না? আর মহিলাদের নিচে, টাকনোর নিচে 1 বিঘত। যদি 1 বিঘতের পরে আরো 1 বিঘত 1 হাত ঝুলাতে চায় তাহলেও মহিলাদের জন্য পারমিটেড। কাবা শরীফে একগুলি মহিলারা দেখবেন তাওয়াফ করে, হজ করে। সৌদি মহিলা কর্মী হিসাবে কাবা শরীফে কাজ করে, তাদের বোরকাগুলি অন্তত 1 হাত নিচে ঝোলানো, ঠিক না? ইসলামিক কালচার। পোশাকের এই নিয়মটা ছোটখাটো বিষয় না, ফরজ নিয়ম, অব্লিগেটরি নিয়ম। একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, পুরুষরা টাকনুর উপরে ড্রেস পরলে সেই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি যায় তাহলে এই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি কি রাজি আছেন আপনার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে আপনার ঠ্যাংটা জাহান্নামে জ্বলুক? সবচেয়ে কম আযাবের জাহান্নামী হবে নবীজির চাচা আবু তালেব। নবীজির খেদমতের কারণে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছেন। কাফের হলেও, কাফের যদি মুমিনের খাদেম হয়, মুমিনের বন্ধু হয়, মুমিনের উপকারী হয়, কল্যাণকারী হয়, নবী রাসূলদের পক্ষ যদি সে অবলম্বন করে, মুমিন না হলেও তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেন। আবু তালেব এমন খেদমত করেছেন, হযরত আবু বকর ছাড়া আর কোন সাহাবীর পক্ষে নবীজির এত বড় খেদমত করা সম্ভব হয় নাই। অথচ তিনি ঠাকুর ছিলেন, মূর্তি পূজার ঠাকুর। আল্লাহ তাআলা কি করলেন? নবীজির খেদমতের বরকতে তাকে শুধু জাহান্নামের একটা স্যান্ডেল পরাই দিলেন। জাহান্নামের 1 জোড়া স্যান্ডেল, সারা শরীরে আগুন নাই, কিন্তু ওই জাহান্নামের স্যান্ডেল এত মারাত্মক। তার মাথার মগজ ঘট ঘট করে উতরাচ্ছে ওই স্যান্ডেলের উত্তাপে। আবু তালেব ভাবছে, আমার মতো আযাব বুঝি জাহান্নামে আর কারো নাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম আযাব তার উপরে। তাহলে পায়ের তলা যদি একটা স্যান্ডেল থাকে আর মাথার মগজ যদি ভাতের মতো উতলায়, এটা সহ্য হবে? কারা কারা টাকনুর উপরে যে এটা দিস ইজ মাই কালচার, এটা আমার ধর্মীয় অনুশীলন, অনুশাসন, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, হাজি সুন্নত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার লাইফ স্টাইল। কারা কারা এটা মানবেন? আল্লাহ তুমি তৌফিক। হাত নামান। এক সাহাবী টাকনুর নিচে কাপড়